আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা শিক্ষাবর্ষ 2024 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা নিয়ে আলোচনা করব। আর বিষয়টি হচ্ছে হিন্দু ধর্ম শিক্ষা নবম শ্রেণী। ঠিক আছে, তো দেখো, আজ আমরা নবম শ্রেণীর মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের জন্য নির্দেশনা এবং বিষয় হিন্দু ধর্ম শিক্ষাবর্ষ 2024। তো দেখো, প্রথমে আছে সূচিপত্র। এখানে সূচিপত্রে থাকবে ভূমিকা। দেখো, ক শিক্ষণকালীন মূল্যায়ন, খ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, শিক্ষার্থীর অনুপস্থিতির ক্ষেত্রে করণীয়, এবং ঘ আচরণিক নির্দেশক, শিক্ষার্থী ষান্মাসিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট প্রস্তুতকরণ, চ মূল্যায়নের ইনক্লুশন নির্দেশনা, এবং ছ মূল্যায়নে অ্যাপসের ব্যবহার। ঠিক আছে, এখানে পরিশিষ্ট এক আছে। এইখানে বলা হয়েছে পরিশিষ্ট একে শিক্ষণযোগ্যতা সমূহ মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতার নির্দেশক বা পারফরম্যান্স ইন্ডিকেটর পিআই, সংক্ষেপে পিআই। পরিশিষ্ট শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট। পরিশিষ্ট 3 শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের জন্য শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহের ছক। পরিশিষ্ট 4 ষান্মাসিক মূল্যায়ন শেষে শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্টের ফরম্যাট। পরিশিষ্ট 5 আচরণিক সূচক, ঠিক আছে, বিহেভিয়ার ইন্ডিকেটর বিআই। তো এগুলোর মধ্যে আমাদের নাম্বার থাকবে। ঠিক আছে, আর যেহেতু নাম্বারিং সিস্টেম নাই, তবুও তাদের টিচাররা শিক্ষকদের মতন করে তোমাদের ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে ওনারা তোমাদের, এই যে দেখো এখানে ত্রিভুজ বৃত্ত এখানে কিন্তু অলরেডি চলে এসেছে। এই ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ দিয়েই ভরাট করবেন। ঠিক আছে, তোমাদের মূল্যায়নটা করা হবে এবং 50 মার্ক কিন্তু লিখিত থাকবে। ঠিক আছে, তো দেখো, যেহেতু মাত্র নতুন কারিকুলাম, তো এখানে কিছু চেঞ্জ আসে, কিছু নতুনভাবে তোমাদের এক এক সময় এক ডিসিশন নেওয়া হচ্ছে। যেহেতু চেঞ্জের কাজ এখনও অব্যাহত আছে, এখনও চলতেছে, একদম শেষ হয়ে গেছে যে এটাই ভাবে ওইটাই ভাবে, এরকমটা কিন্তু না। ঠিক না? তো আমরা কিন্তু যতটুকু শিখবো জানবো, এর চেয়ে বেশি কিন্তু সামনে আসতে পারে। ওই সময় একটু চেঞ্জ হলে হতেও পারে, কিছু অ্যাড হলে হতেও পারে। ঠিক না? কিছু অ্যাড হলে হতে পারে, কিছু ছাড়া হতে পারে, এখান থেকে বিষয়গুলো বাদ দেওয়া পড়লে বাদ দিতে পারে। ঠিক না? তো দেখো, এখানে শিক্ষণ যোগ্যতা পরিশিষ্ট সমূহ মূল্যায়নের জন্য এখানে দেওয়া আছে। দেখো, পরিশিষ্ট একে আছে শিক্ষণ যোগ্যতা সমূহ মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতার নির্দেশক বা পারফরমেন্স ইন্ডিকেটর পিআই। এখানে একক যোগ্যতা দেয়া আছে। ঠিক আছে, এই প্রশ্নগুলা অধ্যায়ভিত্তিক আসলে তোমাদেরকে দেয়া থাকবে, সেখান থেকে তোমাদের অনুশীলন করতে হবে। তো এখানে দেখো, আমি চলে আসলাম পরিশিষ্ট 2-এ ডিরেক্টলি। এখানে দেখো বলা আছে অভিজ্ঞতা নং 1, অভিজ্ঞতা শিরোনাম হিন্দু ধর্মের উদ্ভব ও বিকাশ, নবম শ্রেণী। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে প্রথম প্রশ্ন আকারে আছে। এখানে একটি দেখো, হিন্দু ধর্মের জ্ঞান, ইতিহাস ও জীবন ব্যবস্থা সম্পর্কে সচেতন। তো এখানে যারা এই প্রশ্নটার প্রেক্ষিতে যারা প্রাসঙ্গিক ধর্মীয় ইতিহাস ও জীবন ব্যবস্থা সম্পর্কে জানার আগ্রহ আছে, শুধু তার আগ্রহ আছে মানে এতটুকু তারা দেখাতে পারবে পারদর্শিতা, তখন তারা চতুর্ভুজ পাবে। আর যদি দেখো প্রাসঙ্গিক ধর্মীয় ইতিহাস ও জীবন ব্যবস্থা সম্পর্কে অনুসন্ধান করে শুধু এতটুকুও লিখতে পেরেছ বা বুঝাইতে পেরেছ, তারা পাবে বৃত্ত। দেন প্রাসঙ্গিক ধর্মীয় ইতিহাস ও জীবন ব্যবস্থা থেকে প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করে তারা পাবে ত্রিভুজ। ঠিক আছে, তো এতটুকু যারা প্রকাশ করতে পারবা তারা পাবা ত্রিভুজ। তো দেখো, হিন্দু ধর্মের ইতিহাস ও জীবন ব্যবস্থা সম্পর্কে 2টি বৈশিষ্ট্য লিখছে। এখানে পাঠ্যপুস্তকের 5 নং পৃষ্ঠার ছকটি পূরণ করছে। সেশন 4 থেকে 6 তোমাদের যে বইয়ের যে ছকগুলো আছে সেগুলো তোমরা কমপ্লিট করলে তাহলেই হবে। ঠিক আছে, দেখো, হিন্দু ধর্মের ইতিহাস ও জীবন ব্যবস্থা থেকে যে ইতিবাচক বিষয়গুলো জেনেছে তা অনুচ্ছেদ আকারে লিখছে। পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 13 থেকে 14, সেশন 7 থেকে 8। তো এখান থেকে পোস্টার তৈরি করা। দেন এই কাজগুলো আসলে তোমাদেরকে এই অনুযায়ী তোমাদের যে পারদর্শিতা দেখো এখানে বলিয়ে দেওয়া হয়েছে, যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে তোমাদের বইয়ে, প্লাস তোমার যে ক্লাসে থাকতে পোস্টার তৈরি করা, বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো যে করো, ঠিক না, ওইগুলোর উপর কিন্তু নাম্বারিং করা হবে। তো সে অনুযায়ী আমাদের দেখো ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে নাম্বারিং করা হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে দেখো, এখন আমরা দেখবো অভিজ্ঞতা 2-এ কী আছে। অভিজ্ঞতা 2-এ দেখা আছে শিরোনাম রামায়ণের কথা, নবম শ্রেণী, হিন্দু ধর্ম। ঠিক আছে, পারদর্শিতা নির্দেশকের মাত্রা। এখানে দেখো, হিন্দু ধর্মের মূল উৎসসমূহ থেকে অর্জিত ধর্মীয় জ্ঞান প্রদর্শন করছে।
তো মূল উৎস থেকে অর্জিত ধর্মীয় জ্ঞান প্রদর্শন বা প্রকাশ করছে, এরকম হলে তা পাবে চতুর্ভুজ। যতটুকু শুধু প্রকাশ করতে পারবে সে পাবে চতুর্ভুজ। দেন বিভিন্ন উৎস থেকে অর্জিত ধর্মীয় জ্ঞান প্রদর্শন প্রকাশ করেছে, সে পাবে এতটুকু প্রকাশ করতে পারলে পাবে বৃত্ত। আর বিভিন্ন উৎস থেকে একই বিষয়ে অর্জিত ধর্মীয় জ্ঞানের অন্তঃসম্পর্ক বিশ্লেষণ করেছে যে সে পাবে ত্রিভুজ। ঠিক আছে, যতটুকু প্রকাশ করতে পারবে সেভাবে ত্রিভুজ। তো দেখো এই পর্যায়ক্রমে এভাবে আমাদের নাম্বারিং করা হবে। তো এখানে দেখো হিন্দু ধর্মের নির্দেশনার আলোকে নৈতিক ও মানবিক গুণ প্রদর্শন করছে। তো আমি এগুলো পড়লে প্রত্যেকটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো তোমরা এখান থেকে কি করতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ভিডিওটা কিছুক্ষণ স্টপ করে এই বিষয়গুলো তোমরা নিজ দায়িত্বে একটু পড়ে নিতে পারো, একটু দেখে নিতে পারো, তাহলে বাকিটা তোমরা বুঝে নেবে। ঠিক আছে, আমি তো প্রথমটা একটা বুঝিয়ে দিলাম। ঠিক পর্যায়ক্রমে এখানে দেখো অভিজ্ঞতা নং 3, অভিজ্ঞতার শিরোনাম যোগাসন। এখানেও দেখো একটি পারদর্শিতা নির্দেশক পিআই দেখো দৈনন্দিন জীবনে হিন্দু ধর্মের বিধিবিধানের শিক্ষা প্রয়োগ করে, হিন্দু ধর্মের বিধিবিধানের নিয়মকানুন বুঝে অনুসরণের চেষ্টা করে, সেভাবে চতুর্ভুজ। হিন্দু ধর্মের বিধিবিধানের উদ্দেশ্য বুঝে তা অনুসরণের চেষ্টা করে, সেভাবে বৃত্ত। এতটুকু প্রকাশ করতে পারলে। আর হিন্দু ধর্মের বিধিবিধানের শিক্ষা বুঝে নিয়মিত অনুসরণ করে, এরা সবচেয়ে যে প্রকাশ করতে পারে ভালো মতো, সেভাবে ত্রিভুজ। তো ঠিক এভাবে আমাদের পাঠ্যপুস্তকের কাজও আছে, এখানে কিছুগুলো আমাদের করতে হবে। তো তোমরা পর্যায়ক্রমে এগুলো একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে রেখে বা তোমাদের যখন ইচ্ছে তোমার ভিডিওগুলো থেকে। তো এর জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যখন আমি ভিডিও আপলোড দেবো যেন তোমরা পেয়ে যাও। ঠিক আছে, নবম শ্রেণীর সকল বিষয়ভিত্তিক মূল্যায়ন পরীক্ষা সব কিছু এখানে দেওয়া হবে এবং বই সমাধান চকপূরণ এখানে দেওয়া আছে এই চ্যানেলটিতে। তো সাবস্ক্রাইব করে বসে তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যদি তোমাদের কোনো কিছু দরকার পড়ে। তো দেখো এখানে আছে কি, পারদর্শিতা নির্দেশক পিআই, এখানে পূজা পার্বণ এবং ধর্মাচার অভিজ্ঞতার শিরোনাম এবং নবম শ্রেণীর হিন্দু ধর্মশিক্ষা, এটা তো আমরা জানি। তো দেখো দৈনন্দিন জীবনে হিন্দু ধর্মের বিধিবিধান পালনের শিক্ষা প্রয়োগ, এটা। দেন এখানে হচ্ছে দেখো তোমরা স্ক্রিনশট দিয়ে নিও। অভিজ্ঞতা নং 5, অভিজ্ঞতার শিরোনাম হিন্দু ধর্মীয় স্থানসমূহ। ঠিক আছে, হিন্দু ধর্মের বিধিবিধানের শিক্ষা অনুধাবন করে অনুসরণ করেছে, এরকম তোমরা এখান থেকে এবার একটু দেখে নাও। ঠিক আছে, দেন দেখো অভিজ্ঞতা নং 6 আছে নৈতিক মূল্যবোধ ও আদর্শ জীবন রচিত এখান থেকে দেখো ত্যাগের মহিমা বুঝে অনুশীলন করছে। তো এগুলো তোমরা পর্যায়ক্রমে এগুলো একটু আলোচনা করে নিবে, স্ক্রিনশট দিয়ে দেখে নিবে। হিন্দু ধর্মীয় শিক্ষার আলোকে ত্যাগের মহিমাময় উজ্জীবিত হয়ে মানুষ অথবা সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখছে কিনা। ঠিক আছে, সেই বিষয়গুলো। আর যে কল্যাণকর কাজে নিজের স্বার্থ ত্যাগ করে অংশগ্রহণের আগ্রহ প্রদর্শন করেছে, সেভাবে চতুর্ভুজ। আর প্রাসঙ্গিক পরিস্থিতিতে অন্যের কল্যাণ বিবেচনায় নিজ স্বার্থ ত্যাগ করছে, সেভাবে বৃত্ত। স্বউদ্যোগে স্বার্থ ত্যাগ করে মানুষ সমাজের কল্যাণকর কাজে নিজেকে সম্পৃক্ত করেছে, সেভাবে ত্রিভুজ। ঠিক আছে, এখানে দেখো একটি প্রতিফলন জার্নাল আছে। ঠিক আছে, পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 115 সেশন 9 থেকে 10 এখানে উল্লেখ করে দিচ্ছে। এগুলো যারা ঠিকমতো ক্লাসগুলো করেছো, পারদর্শিতা ঠিকমতো করছো ক্লাসগুলো এবং ছকগুলো বইয়ের কাজগুলো কমপ্লিট করছো, পোস্টার তৈরি করছো, প্রতিবেদন তৈরি করছো, তাদের জন্য এই দেখো যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে। ঠিক আছে, এগুলো দেখে কিন্তু তোমাদের একটা মাত্রা মানে একটা নাম্বারিং তোমাদের করা হবে, মূল্যায়ন করা হবে, নিরূপণ করা হবে। ঠিক আছে, এই যে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিয়ে। তো আমরা কিন্তু জানি ক্লাসের মধ্যে থাকবে 50 মার্ক এবং তোমাদের পারদর্শিতা থেকে থাকবে 50 মার্ক। তো দেখো অভিজ্ঞতা নং 7 সহমর্মিতা, এখান থেকে আছে হিন্দু ধর্মী শিক্ষার আলোকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে প্রকৃতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখছে। তো এই বিষয়গুলো তুমি একটু পড়ে নেবে। ঠিক আছে, তো শেষ এখানেই আমাদের অভিজ্ঞতা নং 7 সমর্মিতা। এখানে দেখো শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছকেগুলো তোমার আশা করি তোমার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে, তোমাদের যখন দরকার পড়বে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। দেন পরিশিষ্ট 3, এটা হচ্ছে তোমাদের যে মার্কশিটটা তৈরি করা হবে। দেখো এখানে বলা হয়েছে নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের উপাত্ত সংগ্রহের ছক, মানে তোমাদের যে উপাত্তগুলো সংগ্রহ করা হবে। দেখো এখানে যার যার প্রতিষ্ঠানের নাম থাকবে, অভিজ্ঞতা নং থাকবে, এখানে শিক্ষণ অভিজ্ঞতা শিরোনাম আদর্শ জীবন চরিত্র
ধরে তারিখ থাকবে, যেদিন পরীক্ষা হবে শিক্ষকের নাম ও স্বাক্ষর থাকবে, যেমন অরুণ কুমার দিয়ে দিয়েছেন, ঠিক আছে। এখানে দেখো শ্রেণীর এখানে নবম দিয়েছে, বিষয় ঠিক তোমার কীভাবে পূরণ করবে, কীভাবে লিখবে, ঠিক আছে, সেগুলো এখানে দেয়া আছে। এটা অবশ্য শিক্ষকদের জন্য। দেখো এখানে নাম, রোল, কীভাবে তোমাদের মার্কশিটটা তৈরি করা হবে, তোমাদের কিভাবে নাম্বারিং করা হবে, যে পেজে সেটা দেওয়া আছে। দেখছো এখানে ছাত্রছাত্রীদের নাম, সে নাম অনুযায়ী যে তোমাদের নাম্বারিং করা হচ্ছে, কে কোনটা পেয়েছো সে অনুযায়ী, সেই অনুযায়ী তোমাদেরকে এখানে নাম্বারিং করা হবে, ঠিক আছে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ষান্মাসিক মূল্যায়ন শেষে শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্টে ফরম্যাট থাকবে, মানে তোমাদের যে ফাইনাল যে একটা তোমাদের রেজাল্ট কার্ড তৈরি হবে, ঠিক আছে, ট্রান্সক্রিপ্ট, সেখানে এরকমটা থাকবে, ঠিক আছে। এটা একটা নমুনা তোমাদের দেখানো হলো। আর শিক্ষার্থীর পারদর্শিতার মাত্রা তোমরা জানি চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ দিয়ে প্রকাশ করা হবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের হিন্দু ধর্ম মূল্য নির্দেশিকা, ঠিক আছে। তো আশা করি তোমাদের উপকার হলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট করবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো।